আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 13.1-এর সসীম ধারার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। এখানে 1 নম্বর বহু নির্বাচনী হচ্ছে 13 + 20 + 27 + 24 ... 111 ধারাটির পদ সংখ্যা কত? আচ্ছা, এখানে হচ্ছে এই যে 13 এটা হচ্ছে প্রথম পদ, 20 এটা হচ্ছে দ্বিতীয় পদ, 27 এটা তৃতীয় পদ, 34 এটা চতুর্থ পদ। ঠিক আছে, এখানে মাঝে অনেকগুলো পদ নাই, শেষে কোয়েশ্চেন করছে 111 এটা কততম পদ। আচ্ছা, এটা বের করার জন্য আমাদের সবার আগে দেখতে হবে এই ধারাটি কোন ধারায়। এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? সেক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, 20 থেকে 13, 20 - 13, সেক্ষেত্রে 7। ওকে, এখন তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, 27 - 20, এখানেও 7। আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, 34 - 27 ইকুয়াল এখানেও 7। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কত পাইতেছি? এখানে 7 পাইতেছি। তাহলে আমাদের সমান্তর ধারার সংজ্ঞা হচ্ছে কি, যে ধারায় পর দুটি পদের পার্থক্য সর্বদাই সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন নিশ্চিত হয়ে গেছি এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা সমান্তর ধারা n-তম পদের সূত্র জানি, তাহলে তো আমরা এই অঙ্কটা সহজে বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, প্রথম পদ a ইকুয়াল 30, সাধারণ অন্তর d ইকুয়াল 20 - 13, তাহলে 7 হয়। এখন ধরি n-তম পদ 111। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে এটা কততম পদ দেওয়া নাই আর এটাই বের করতে হবে, তাহলে এটা আমরা n-তম পদ ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, n-তম পদ 11 বা n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d ইকুয়াল 111। বা এখানে এর মান কি? এ হচ্ছে প্রথম পদ 13 প্লাস n এর মান তো বের করব, তাহলে n - 1 d, d এর মান কত? d এর মান হচ্ছে 7 ইকুয়াল 111। বা এখানে 13 প্লাস n আর 7 গুণ করলে 7n, মাইনাস এর মাইনাস, 1 আর 7 গুণ করলে 7 ইকুয়াল 111। বা এখানে হচ্ছে প্লাস 13 আর এখানে হচ্ছে -7, এটা ক্যালকুলেশন করলে হয় 6, তবে আমরা এটা 7nটা আগে লিখব, তারপর হচ্ছে প্লাস 6 লিখব, ইকুয়াল 111। বা যেহেতু আমাদের n এর মান দরকার, 7nটা রেখে 6টা পক্ষান্তর করে দেই, তাহলে 111, এটা প্লাস আছে, পক্ষান্তর হলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, -6। বা এখন যেহেতু আমাদের n এর মান বের করব, তাহলে 7টা পক্ষান্তর করে দেই, তাহলে n ইকুয়াল 7 এখানে গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 7 ভাগ হয়ে যাচ্ছে, আর 111 থেকে 6 মাইনাস করলে হয়
105, ঠিক আছে। অতএব n ইকুয়াল 105কে 7 দ্বারা ভাগ করলে হয় 15। ওকে, তাহলে এখানে 15 n তম পদ হচ্ছে 15, তার মানে 15তম পদ হচ্ছে 111। তাহলে এখানে আমাদের 15 আছে, এই যে ঘ, 1 নম্বর বহু নির্বাচনের উত্তর হবে ঘ, ঠিক আছে। এখন 2 নম্বর বহু নির্বাচনীটা হচ্ছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ... 62 ধারাটি। এটা একটা বহুপদী কোয়েশ্চেন। এখানে 1 নম্বর হচ্ছে এটি সসীম ধারা, 2 নম্বর হচ্ছে একটি গুণোত্তর ধারা, 3 নম্বর হচ্ছে এর 19তম পদ 59, ঠিক আছে। আচ্ছা, এটা কি অসীম নাকি সসীম সেটা কিভাবে বুঝবো? সসীম ধারা হচ্ছে যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট, ঠিক আছে। নির্দিষ্ট বলতে কি বুঝি? এটা সীমাবদ্ধ। তাহলে এখানে আমরা দেখি 5, 8, 11, 14 ... 62, এটা একটা শেষ পদ আছে, ঠিক। সীমাবদ্ধ বলতে বুঝি কি? যার শেষ পদ আছে। তাহলে এটা শেষ পদ আছে, তার মানে এটা কি? এটা একটা সসীম ধারা, ঠিক আছে। অসীম ধারা হলে কি হতো? অসীম ধারা হলে বিষয়টা এরকম হইতো 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14, এটা শেষ থাকতো না, ঠিক আছে। তার মানে এটা একটা সসীম ধারা। 2, একটি গুণোত্তর ধারা। আচ্ছা, এটা গুণোত্তর ধারা কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে আমরা একটু দেখি। গুণোত্তর ধারার সংজ্ঞাটা আমরা আগে দেখি। গুণোত্তর ধারার সংজ্ঞাটা কি? যে ধারায় পরপর দুটি পদের অনুপাত সর্বদা সমান থাকে তাকে গুণোত্তর ধারা বলে। যারা আমাদের বেসিক ক্লাসটা করো নাই তারা এগুলো বুঝতে একটু কষ্ট হবে। তো আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা বেসিক ক্লাসটা করোনি একটু আমার চ্যানেলে গিয়ে বেসিক ক্লাসটা করে আসো, তাহলে অনুক্রম, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা, সসীম দ্বারা, অসীম দ্বারা, এগুলো তুমি সহজে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওকে, তার মানে গুণোত্তর ধারা হচ্ছে যে ধারায় পরপর দুটি পদের অনুপাত সর্বদা সমান থাকে তাকে গুণোত্তর ধারা বলে। আমরা দেখি এটা পরপর সর্বদা সমান কিনা। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করে দেখি, 8/5, এটা অনুপাত। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ 11/8 অনুপাত। তারপর হচ্ছে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ 14/11, ঠিক আছে। এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, প্রথমটা হচ্ছে 8/5, এটা হচ্ছে 1.6 অনুপাত 11/8, এটা হচ্ছে কত? 1.375। তারপর আমরা দেখি 14/11, এখানে হচ্ছে 1.2727, আরো আছে অনেকগুলো। আচ্ছা, এখন আমরা দেখি পরপর দুটি পদের অনুপাত কি এক কিনা। এটা হচ্ছে 1.6, আর এটা হচ্ছে 1.375, আর এটা হচ্ছে 1.2727। তাহলে কি এক হলো? এক হলো না। তাহলে এটা কি গুণোত্তর ধারা নয়। এখন নিয়ম অনুযায়ী কি হয়ে যাওয়ার কথা? 1/3 হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে কি খ, তার মানে 1/3 হয়ে যাবে। কিন্তু আমরা এটা একটু প্রমাণ করে দেখি, এ দ্বারা 19তম পদ 59 কিনা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে প্রথম পদ a ইকুয়াল 5, ঠিক আছে। তারপর সাধারণ অন্তর d ইকুয়াল 8 - 5 ইকুয়াল 3, ঠিক আছে। তাহলে এটা আমরা বের করবো কত? 19তম পদ 59 কিনা, ঠিক আছে। তাহলে আমরা জানি
n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, তাহলে এখানে অতএব আমরা 19তম পদ বের করব। 19তম পদ ইকুয়াল এর মান কত? এর মান হচ্ছে 5 প্লাস কেন হচ্ছে n হচ্ছে 19 মাইনাস 1, ডির মান হচ্ছে 3 ইকুয়াল 5 প্লাস 19 থেকে 1 মাইনাস হলে 18 ইন্টু 3, 5 প্লাস 18 ইন্টু 3 ক্যালকুলেশন করলে হবে 54। এখন হচ্ছে 5 প্লাস 54, এটা ক্যালকুলেশন করলে হবে 59। তাহলে আমাদের 19তম পদ 59 বের হয়েছে। এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা ঠিক আছে। তার মানে এটার উত্তর হবে 1 আর 3। 1 আর 3 হচ্ছে খতে। ওকে, এখন আসি 3 নম্বর অঙ্কে। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের তথ্যের ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে হচ্ছে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস একটি ধারা, এটা একটা ধারা বলছে ধারাটি 15তম পদ কত। আচ্ছা, এটা যেহেতু আমরা 15তম পদ বের করবো, তাহলে দেখবো এটা কোন ধারা, এটা সমান্তর ধারা কিনা। এখানে 13 থেকে 7 মাইনাস করলে থাকে হচ্ছে 6, 19 থেকে 13 মাইনাস করলে 6, 25 থেকে 19 মাইনাস করলে থাকে 6, তাহলে সর্বক্ষেত্রে 6 থাকতেছে। আর সমান্তর ধারার সংজ্ঞা হচ্ছে যে ধারায় পরপর দুটি পদের পার্থক্য সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। তাহলে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি, তাহলে আমরা এটা সহজে বের করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 7 এবং সাধারণ অন্তর d ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 13 মাইনাস 7 ইকুয়াল 6। ওকে, তাহলে এখানে আমরা জানি n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব আমাদের বের করতে হবে কত? 15তম পদ। 15তম পদ a, এর মান কত? এর মান হচ্ছে 7 প্লাস n এর মান কত? n এর মান হচ্ছে 15 মাইনাস 1, d এর মান হচ্ছে 6 ইকুয়াল 7 প্লাস এখানে 15 থেকে 1 মাইনাস হলে 14 ইন্টু 6। ওকে, তাহলে 7 প্লাস 14 আর 6 গুণ করলে হয় 84। তাহলে 7 প্লাস 84 ক্যালকুলেশন করলে হয় 91। এখানে 91 আছে কিনা? হ্যাঁ, এটা 91, তার মানে এটা হচ্ছে খ। এটা হচ্ছে লাস্ট বহু নির্বাচনী। লাস্ট বহু নির্বাচনী হচ্ছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। আচ্ছা, প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, আমাদের এখানে কি মান লাগবে? n এর মান লাগবে। n এর মান তো এখানে দেওয়া আছে 20, ঠিক আছে। আর দরকার হবে a, এর মান কিভাবে বের করতে সেটা তো আমরা জানি। প্রথম পদ হচ্ছে কি? এখানে প্রথম পদ হচ্ছে 7, d মানে সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস, তার মানে 13 থেকে 7 মাইনাস হলে হয় 6। তাহলে আমরা সবগুলো মান জানি, তাহলে এই অঙ্কটা সমাধান করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এবার আমরা চলে আসি ধারাটির প্রথম পদ a ইকুয়াল 7,
সাধারণ অন্তর ডি ইকুয়াল 13 minus 7 13 minus 7 equal 6 আচ্ছা এখন আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal n by 2 2a plus n minus 1 into d ঠিক আছে এখানে n এর মান কত n হচ্ছে যে প্রথম 20টি পদের সমষ্টি তার মানে n সমান 20 তাহলে এখানে 20 by 2 into এর মান হচ্ছে 7 প্লাস n এর মান হচ্ছে 20 minus 1 আর d এর মান হচ্ছে 6 ইকুয়াল এখানে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 আর এখানে হচ্ছে 2 into 7 ক্যালকুলেশন করলে 14 প্লাস এখানে হচ্ছে 20 minus 1 তার মানে 19 into 6 equal 10 আমরা এটা একটু দেখি এখানে হচ্ছে 14 প্লাস 19 into 6 ক্যালকুলেশন করলে 19 into 6 হচ্ছে 114 তাহলে 114 10 into 114 আর হচ্ছে 14 যোগ করলে হয় 128 আর 10 আর হচ্ছে 128 গুণ করলে হয় 128 আর হচ্ছে 0 তার মানে হচ্ছে 1280 এখানে কেমন আছে হ্যাঁ তার মানে 1280 এটা হচ্ছে ঘ